আসসালামু আলাইকুম। আমি এখন আছি পটুয়াখালী জেলার শেল্লার বেডাগো বাড়ির আম বাগানে। এখানে গাছে অনেক ধরনের আম ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই আমগুলো পরিচর্যা করার জন্য ওই যে দূরে যে একটা কাইলে পোলা দেখতে পাচ্ছেন, সেটাকে কাজে রাখা হয়েছে। আর তাছাড়া আপনারা দেখেন এখানে অনেক বড় একটি ঘের রয়েছে, যেই ঘেরে অনেক মাছ চাষ করা হয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে অনেকগুলো সূর্যমুখী, সেই সূর্যমুখী দেখাশোনা করার জন্য ওই যে দূরে কামলা ছেলেটাকে রাখা হচ্ছে। আমাদের সমাজে এরকম অনেক অসহায় মানুষ আছে যারা পরিশ্রম করে, কিন্তু ঠিকমতো তাদের পারিশ্রমিক দেওয়া হয় না এবং দুবেলা দুমুঠো খেতেও পায় না। না খেতে তারা শুকিয়ে দিন দিন কাঠবডি হয়ে যাচ্ছে। এই এই কি সমস্যা, কি কি কর তুই ভাইয়া? মানুষ জানো ও কি যায়? এই কি ভিডিও বানাস তুই? ওরে বাবা রে বাবা, সুহে সানগ্লাস, এদিক দেখ দেখ দেখ, সুহে সানগ্লাস গলায় দেখ দেখ দেখ, এটা কি দেখ এদিক দেখ এদিক দেখ, কি গলায় কলে আমার কলেজের আইডি কার্ড, হাতে বোতল, আমার কি রে সাংবাদিক বাপ লইতে আছো নাকি? হ্যাঁ কি ভিডিও বানাইছো? ফাইজলামি শুরু করছো? ফাইজলামি না, কাম করতে করতে মরিয়ে যায়, আর ওখানে ফাইজলামি শুরু করছে। আমি তো সেটাই বলছিলাম যে আমাদের সমাজে এমন অনেক অসহায় মানুষ আছে। আমি আসলে কি কইছো কি ভিডিও, তুমি ভিডিওর মধ্যে কি কইছো? এখন কইছি যে আমাদের সমাজে এমন অনেক অসহায় মানুষ আছে যারা পরিশ্রম করে, কিন্তু তাদের পারিশ্রমিক দেওয়া হয় না, ঠিক মতো দুবেলা দুমুঠো খেতেও পায়। আর কি কইছো বুঝলাম, এটা বুঝলাম, আর কি কইছো? আর তোমার মতো দিন দিন শুকিয়ে তুমি কাঠবডি হয়ে যাচ্ছ। কেমনটা লাগে? আর কি যেন তুমি ছেলে মিলে কি কইছো? বলেছি যে আমি এখন আছি শেল্লার বেডার বাড়ির আমবাগান। ছেলের বেড়ার বাড়ির আমবাগানে? হ্যাঁ আচ্ছা, তোর আমবাগান এটা দেখ, ছেলের বেড়ার বাড়ির এই আমবাগান। এই ধর সই কিছু দাও, দেখবে সামনে কিছু সই দাওনি? আর চোখ একটু চাকতে ধরতে দেখ, তুই কেমন চোখ চাকতে ধরে খাইতে এর করে দাও কিছু সামনে কিছু দাও। না আমি তো দেখি না। দেখো না, একটু পিছনে তাকা।